শুভ সকাল বন্ধুরা, রামধনু পরিবারে আপনাদেরকে আরও একবার স্বাগত। আবার চলে এসেছি আমি প্রভাতী আর একটি নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো কেমন আছেন সবাই? যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমি এবং আমার পরিবারও রাধা মাধবের ইচ্ছেতে খুব ভালো আছি। যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এর মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ভালোবাসা। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে কথা বলতে এলে যেমন সব কথাগুলো এলোমেলো হয়ে যায়, কেন জানি না। আমি খুব ভাবি যখন ভিডিও আমি এডিটিং করি, আমি তো আগে বলেছিলাম যে এডিটিং আমি ভালো পারি না, কিন্তু যখন আমি ভয়েস দিতে আসি ভাবি অনেক কথা যে আপনাদের সাথে এত কথা বলবো, কিন্তু আপনাদের সামনে কথা বলতে আসার মুহূর্তেই আমি যেন সব কথা গুলিয়ে ফেলি। আপনার সাথে কথা বলতে গেলে তো উল্টো পাল্টা কথা বেরিয়ে আসে। জানি না আপনাদের ভালো লাগে কি মন্দ লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি যে ভিডিওটি নিয়ে এসেছি, দেখুন সকালের এক পর্ব দেখিয়েছি যে আমার রান্নার ডিপার্টমেন্টে আমাকে কি করতে হয়। তো তারপর তো গান শেখাতে আসার পর্ব ছিল, রান্নাবান্না সেরে গান শেখাতে এসেছি। হ্যাঁ, তো সেখানেও কিছুক্ষণ টাইম অর্ধেক রান্নার পাট চুকিয়ে আর কি, মানে কাটা বাটা করে দিয়ে এসেছিলাম, 2 জায়গায় টিউশন করলাম। তারপর ওখান থেকে এসে পর আমি রান্নাবান্নাটা সেরে নিয়েছিলাম। এর মধ্যেই দেখুন আমার পুজোর টাইম ছিল, সন্ধেবেলাটায় আবার একটু ভিডিও করেছিলাম। যদিও এই ভিডিওটা ছিল একটা বৃহস্পতিবারের ভিডিও, তো সেই দিন আমার একটু পুজোর কাজটা একটু বেশিই থাকে। বৃহস্পতিবার মানে আমার যেন বাড়িতে একটা উৎসব পড়ে যায়। সকাল দিকে অনেকটা পুজো থাকে, যেমন লক্ষ্মীর পুজোটা পুরো, আমাদের তো কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে লক্ষ্মী পাতা হয়েছিল, তার জন্য লক্ষ্মীর পুজোটা একটু ভালোভাবেই সকাল দিক থেকে আমাকে একটু ধোয়া মোছা, বাসনগুলো ঠাকুরের যেগুলো থাকে সেগুলো সাফ করা একটু ভালো করে আর কি। অন্যদিন যেমনই হোক ধুয়ে হালকা একটু মেজে রাখি, সেদিন একটু পীতাম্বরী পাউডার দেওয়ার করে ভালো করে একটু ঠাকুরগুলোকে প্রত্যেককে স্নান টান করিয়ে সেদিনটা একটু সময় লাগে। তারপর আমার নিজেরও একটু কাজ থাকে বৃহস্পতিবার দিনে, আলপনা দেওয়া, নিজেকে আলতা পরতে আমার ভীষণ ভালো লাগে, সেদিনটা একটু পড়ি আর কি। তো এইভাবে দেখুন আমার না 3খানা সরস্বতী মায়ের মূর্তি রয়ে গেছে। ওই যে একদম কোণার দিকে যে সরস্বতী মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছেন ওটা পাথরের, ওটা আমাদের শুশুনিয়া পাহাড়ের যে পাথর হয় সেই পাথরের ওখানকারই একজন শিল্পী বানিয়ে আমাকে দিয়েছিলেন। উনি আবার আমার গান শুনে ভীষণ মানে খুশি হয়েছিলেন, তাই এটা আমাকে, ওখানে একটা প্রোগ্রাম হয়েছিল শুশুনিয়াতে, তো সেই সময় শুনেছিলেন, তো পরে উনি আমাকে বানিয়ে এটা আমার বাড়িতে এসে গিফট করে গেছিলেন। তো ওটা তো আছেই। তার প্রতি বছরই আবার যখন আমাদের পুজো হয়, একটা ঠাকুর আমাদের বিসর্জন দেওয়া হয় প্রতিবারেই, কিন্তু ওটা আমাদের 3টে করে ঠাকুর রয়েই যায়, কারণ আমি ওই পুরো বেদিটাই করা হয়েছিল, যেটা আমার ঠাকুর ঘরে যেখানে সরস্বতীটা আছে ওটা করাই হয়েছিল সরস্বতী মায়ের জন্যই। যাই হোক, আমি পুরো আমার ঠাকুর ঘরে যতগুলো আছেন ওনারা তাদের সবাইকে একবার এক পলকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই তো আমার গোপু সোনা রাধা মাধব আমার, এনাদের নাম সকাল দিক থেকে আমার নিয়েই শুরু হয়, আবার রাত্রিবেলায় যখন শুতে যায় তখনও পর্যন্ত এনাদেরকে শুইয়ে খাইয়ে দাইয়ে তারপর আমার কাজ শেষ হয়। তো আমি সন্ধ্যের টাইমটাতে এই ভিডিওটা করেছিলাম, সন্ধে দিচ্ছিলাম সেই সময়টা। আমি আসলে কি বলুন তো, আমার যে সময় কন্টেন্ট থাকে সেই সময়তে আমার টাইম হয় না যে আমি ভিডিও সেভাবে করব। আর কোনো একদিন হয়তো বাড়িতে বসে আছি, এখন তো বৃষ্টির যা ওয়েদার, বেশিরভাগ দিনটাই ক্লাসটা আমাকে সকালে করতে হয়, আমি সেইভাবে ক্লাস করতে পারছি না। বিকেলের ক্লাসগুলোকে যাভাবে আমি করছি, মানে অস্থিরতার সাথে, সকালে রান্নার ব্যাপার থাকে, তারপর এমনিতেই কি হয় আমার হাজব্যান্ড দোকানে সকাল দিকটা, ছেলেরও মানে অনেকগুলো ক্লাস থাকে, ছেলেরও আমি হেল্প পাই না, সকালবেলাটা একা হাতে এতটা ব্রেকফাস্ট আবার রান্না বান্না, তার মাঝে একবার দৌড়ে একটা করে টিউশন করা বেশ বিপজ্জনক ব্যাপার হয়ে গেছে এখন এই বৃষ্টির ওয়েদারে। জানি না আপনারা যেখান থেকে দেখছেন সেই সাইডে কীরকম বৃষ্টি হচ্ছে। আমাদের এই বাঁকুড়া সাইডটাতে যেন সারাদিনই বৃষ্টি হয়েই যাচ্ছে। অন্তত আমি যেদিনে মানে এটা বৃহস্পতিবার ভিডিওটা করেছিলাম, তো আমি
কোনো একটা বৃহস্পতিবারের, মানে গত সপ্তাহের একটা বৃহস্পতিবারে করেছিলাম। তো আজকে আমি যেদিনে আমি ভয়েস এডিটিং করছি সেদিনে হচ্ছেও কি একটা বৃহস্পতিবার, মানে আমার এক সপ্তাহ আগে ভিডিওটা হয়েছে। আজকে এডিটিংয়ে কোনো মতে চাপালাম আর কি। এই সন্ধে প্রদীপ পুরো রেডি হয়ে গেছে। তো এবার সন্ধে দেখিয়ে পরে একটু তো আবার কাজ থাকে আমার, মানে সন্ধ্যাটা হয়ে যাওয়ার পর সন্ধে দেখাই, তখন একবার গোপু সোনাকে খাবারটা দিয়ে দিই। তারপর কি হয় না, আমি সেই সময় কিন্তু ওকে শুতে দিই না। শয়ন দেওয়ার সময়টা হলো কি প্রায় 9টা থেকে সোয়া 9টা পর্যন্ত। এর মধ্যে আমি সবাইকেই আর কি শয়ন দিই, রাধা মাধবকে, আমার বজরংবলীকে, সবাইকে, মা সরস্বতীকে, গোপু সোনাকে, সবাইকে একেবারে শয়ন দেওয়া হয় সেই সময়। তখন আরেকবার খাবার দেওয়া হয়। এখানে আমি এই মন্দিরে আমার বাবা মা, আমার দাদু ঠাম্মির সবার ছবি রেখেছি। ওখানে আলাদা করে ওনাদেরকে আর প্রসাদ চড়ানো হয় না। এখানে আমি ভগবানের কাছেই ওনাদেরকে রেখেছি, কেননা আমার কাছে ওনারাও তো ভগবানের সমান। সেই জায়গাতেই ওনাদেরকে রাখা হয়। প্রত্যেকের কাছেই তার বাবা মা একটা আলাদা জায়গার মানুষ। তো সেই ক্ষেত্রেই আমার কাছেও একই রকম। তো সেই ক্ষেত্রে আমার দাদু ঠাম্মির অবদানটা আমার কাছে অনেকটাই বেশি, কারণ আমাকে তো আমার মা জন্ম দিয়ে মারা গেছিলেন। বাবাও হলো গত 3 বছর হলো বাবা মারা গেছে। এই জুন এলে তো 4 বছর হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাকে ছোটোর থেকেই মানুষ করেছিলেন আমার দাদু ঠাম্মি, আমার পিসিমণিরা, 3 পিসিমণি, তখন বিয়ে হয়নি সেই সময়। তারপর তো আমি একটু বড় হয়ে যাওয়ার পর আমার 2 পিসিমণির বিয়ে দিয়েছিল, আর এই পিসিমণি আমার কাছে, সেজ পিসি আমার কাছেই থাকে, আমার কাছেই থেকে গেল, আমাকে মানুষ করলো, আমার ছেলেকে এখনও মানুষ করছে। যাক, ভগবানের ইচ্ছেতে আমার ছেলে এইচএস পাস করলো, ভালো রেজাল্ট করেছে। তো এখনও গিটারের প্রতি একটু বেশি ধ্যান দিয়েছে, গান বাজনার প্রতি, গিটারের প্রতি একটু বেশি ধ্যান দিয়েছে। আর তার সাথে তো এক্সারসাইজ তো আছেই। আমার এই সন্ধ্যের টাইমটা, যেদিনে আমি বাড়িতে থাকি, বেশ একটু ঘটা করে সন্ধে দিতে ভালো লাগে। বেশিরভাগ দিনটা আমার বাড়িতে থাকা হয় না, কেননা আমার ক্লাস থাকে রোজই, শুধু শুক্রবারটা থাকি আর ওই সোমবারটা থাকি বাড়িতে। কিন্তু এই বৃহস্পতিবারে কোনো দিন যদি বৃষ্টি বা কোনো কিছুর প্রবলেম হয়ে গেল, হয়তো আমি গেলাম না, সেই দিনটা কিন্তু বেশ সন্ধ্যের টাইমটা বেশ আরতি করতে একটু ভালো লাগে। একটু মা লক্ষ্মীর একটু পাঁচালি পড়ি, এইভাবে আর কি ওই দিনটা কাটাই। কিন্তু বেশিরভাগ দিনই আমার এই বৃহস্পতিবারটা আমার হাতে সন্ধে পায় না, কেননা আমার ছেলেই দেয়, আমি সেই দিনটা থাকি না। বৃহস্পতিবারে ক্লাস থাকে আমার। সকাল দিকটা যেমন পুজো করার থাকে, সকাল দিকটাতে কোনো কাজ রাখি না, এমনিতেই অনেকটা টাইম আমার পুজোতে পেরিয়ে যায় সকাল দিকটা। একদিন না ভাবছি আমি আমার মিউজিক রুমটারও আপনাদেরকে একটা ট্যুর দেব, ভিডিও। তো যাই হোক, আমার এই ভিডিওটার বেশিক্ষণ বাড়াচ্ছি না আর, আপনাদের কাছে অনেকটা মূল্যবান সময় আমি নিয়ে নিলাম আর কি। যদি আপনারা আমার ভিডিওটি সুন্দরভাবে দেখেছেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন। আর বলছিলাম, এই যে এখন যে রাধা মাধবের ছবিটি দেখছেন, এটি আমার গার্মেন্টসের দোকানে আছে, আর এই বুদ্ধ আছে আমার ইমিটেশনের দোকানে। আমার বাড়িতেই দুখানা দোকান আছে, এক সাইডটা করা আছে ইমিটেশন আর এক সাইডটা গার্মেন্টসের। তার সাথে সাথে একদম সবার শেষে আমি চারিপাশে সন্ধে দিয়ে পর চলে আসি আমি এই তুলসী মঞ্চে। আমার বাড়ির উঠোনেই তুলসী মঞ্চ করা হয়েছে, মানে এখনও মঞ্চ করা হয়নি, তুলসী মঞ্চটা যেখানে করা হয়েছে ঈশান কোণে, ওইখানে কি হয় না, আমার হাজব্যান্ড করেছে পুরোটাই আর কি ঘিরে দিয়েছে, মানে ওপরে সেট দিয়ে দিয়েছে। সেই কারণে রোদ আসে না বলে, আমি আগেও কোনো একটা ব্লগে বোধহয় বলেছিলাম তুলসী মঞ্চে আমার তুলসী গাছ হয় না। এই যে আমার এক ছেলে লারা, এ আজ 2 বছর হলো আমার কাছে নেই। 20 এপ্রিল 2023-এ ও আমাকে ছেড়ে চলে গেছে। আমার ঠাকুরঘরটা আপনাদের কেমন লাগলো একটু প্লিজ জানাবেন। যারা আমার ভিডিওটি দেখছেন, অনেকবার করে কিন্তু বললাম, প্লিজ জানাতে ভুলবেন না।
আমি আমার নিজের মনের মতো করে ঠাকুর ঘরটাকে সাজিয়েছি। একদিন শুধুমাত্র ঠাকুর ঘরের যখন ভিডিও দেবো তখন পুরোটা দেখতে পাবেন। আমার বাগানের গোলাপ, জানেন এই গোলাপটা আমার হলো 2 বছর। প্রথম 2 বছর কিন্তু ভালোই ফুল দিয়েছিল। যখন আমি নিয়ে এসেছিলাম তখন ফুল সমেত আমি নিয়ে এসেছিলাম। তো এখন দেখছি এবছর একটু ফুলের সাইজটা একটু ছোট দিচ্ছে। টাটা।